উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন শাহাদাত অভ্র, চলে যাচ্ছি তার কাছে। অভ্র, গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রার অস্বস্তি আজ কেমন দেখছেন? গতকালের বৃষ্টির কারণে আজকে তাপমাত্রার উপর কোনো প্রভাব আছে কিনা, ধুলোবালি কিছুটা কমলো কিনা, বিস্তারিত বলবেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে এসে দেখেছি কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ছোপ ছোপ পানি জমে আছে। আর এই যে বৃষ্টি হলো, বৃষ্টির পরে সবাই যেটি আশা করেছিল যে কিছুটা স্বস্তি পাওয়া যাবে, সেটির জায়গায় কিন্তু কিছুটা ভ্যাপসা গরম আছে, যেটি কিন্তু আমি অনেকের সাথে কথা বলে তারা কিন্তু বলছে যে তারা আসলে এই ব্যাপারটি আশা করেনি, বরঞ্চ তারা চেয়েছিল যে হয়তো বা বৃষ্টি হলে অনেকটাই কমে আসবে এই গরমের উত্তাপ। কিন্তু সকাল থেকেই রোদের প্রখরতা কিন্তু অনেকটাই বেড়েছে এবং তাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। যে মধ্যরাতে যে বৃষ্টিটি হয়েছে রাজধানী জুড়ে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে যতটা ঠান্ডা কিংবা আবহাওয়াটা আরেকটু ঠান্ডা আশা করেছিল সাধারণ মানুষ, তারা কিন্তু বলছে তাদের সেই আশাটা আসলে পূর্ণ হয়নি। তবে এখানে কোথাও কোথাও কিন্তু যারা কিনা একটুখানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এরিয়া ঘুরেছেন, কিংবা আমি একটু আগে ঘুরলাম, আমি কিন্তু দেখেছি এই আশেপাশের এরিয়ায় এখনও কিন্তু ছোপ ছোপ অনেক জায়গায় পানি জমে আছে। এবং সাধারণের তুলনায় এই যে গত কিছুদিন এপ্রিলের 10 তারিখ 12 তারিখের পর থেকে যেই গরমটা শুরু হয়েছে, সেটির তুলনায় কিছুটা হলেও কিন্তু হচ্ছে কম তাপমাত্রা আছে, এমনটাই কিন্তু এখানে এসে অনুভূত হচ্ছে। আর সময় গড়ালে সময়ের সাথে সাথে হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে কিছুটা তাপমাত্রা বাড়বে, এমনটাই কিন্তু মনে করা যায়, ধরে নেওয়া যায়। আর আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিস কিন্তু বলেছে যে এই যে 2 তারিখ সহ, মানে গতকাল সহ আজ থেকে 5 দিন মোট বৃষ্টির একটা সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। আর সেই ধারাবাহিকতাই কিন্তু হচ্ছে কোথাও কোথাও রাজধানীর গতকাল রাতে 10টা থেকেই হচ্ছে এই বৃষ্টির দেখা মিলেছিল। যেমনটা বলতে চাই, সায়দাবাদ এবং যাত্রাবাড়ি এলাকায় কিন্তু হচ্ছে প্রথম এই বৃষ্টির কথা শোনা যায়। এরপরে পরবর্তীতে কিন্তু হচ্ছে সারা রাত ঢাকা শহরের নানা জায়গায় এই বৃষ্টিপাত হয়েছে, এমনটাই শোনা গেছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু রাত 1টা নাগাদ বৃষ্টি হয়েছিল, এবং সেই পানিটা কিন্তু এখনো জমে আছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। আবির, গতরাতের বৃষ্টির স্বস্তি ধরে রাখতে পারেনি ঢাকা। আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে আছে ঢাকার পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি, সেই খবর জানছিলাম।